প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত। আজকে একদিনের ডিউ ভ্রমণের ৪র্থতম পর্ব এবং প্রাচীন শৈব ক্ষেত্র দর্শনের ৩৫তম পর্ব। আজকে দেখাবো গঙ্গেশ্বর মহাদেব মন্দির, যেটি ডিউতে অবস্থিত। প্রায় ৫,০০০ বছরের পুরনো। বিশ্বাস করা হয় পঞ্চপাণ্ডব মহাভারতের সময় এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং দৈনিকভাবে পুজো করেন। জানবো তার সম্পূর্ণ ইতিহাস, দেখাবো তার দর্শন। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাই এবং সমস্ত ইতিহাস জানুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে ৫১ শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পর্যটন শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে ৫১ শক্তিপীঠের ২৭টি পর্ব, সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ৭টি পর্ব এবং বহু প্রাচীন শিব মন্দির দর্শনে ৩৫টি পর্ব ইতিমধ্যে আমার চ্যানেলে রয়েছে। তার সঙ্গে রয়েছে সপ্তর্ষীয় মহর্ষিদের সাধন স্থল, দুর্ধর্ষ বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন আকারে প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে সময় সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন এবং আপনাদের মতামত জানান। আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। গঙ্গেশ্বর মহাদেব মন্দির হলো ভারতের গুজরাট রাজ্যের ডিউ শহর থেকে ৩ কিলোমিটার দূরে পাদুম গ্রামে অবস্থিত একটি হিন্দু শৈব মন্দির। এই মন্দিরের নামেই জানা যায় যে এই মন্দিরটি সম্পূর্ণরূপে ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গগুলি মহাভারত যুগের এবং পাণ্ডবদের দ্বারা তৈরি করা হয়েছিল। এই মন্দিরে মোট ৫টি শিবলিঙ্গ রয়েছে, তাই এই মন্দিরটি ৫টি শিবলিঙ্গের জন্য পরিচিত। গুজরাটের প্রাচীন শিব মন্দিরে এই মন্দিরের নাম এসেছে। এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গগুলি প্রায় ৫,০০০ বছরের পুরানো। শিবলিঙ্গ সমুদ্র তীরে অবস্থিত বলে এই মন্দিরটি সমুদ্রের মন্দির নামে পরিচিত। সমুদ্রে জোয়ারের জল এলে এই শিবলিঙ্গগুলি সমুদ্রের জলে ডুবে যায় এবং জল অভিষেক করা হয়।
হলো ভগবান শিবের একটি নাম। এই মন্দিরে পরিবেশ অত্যন্ত বিশুদ্ধ এবং নির্মল, যা সমুদ্রের ঢেউ থেকে সর্বদা শোনা যায়। তাই এই মন্দির থেকে একটি শক্তিশালী শক্তি সঞ্চারিত হয়, যেটা ওখানে গেলে অনুভব করা যায়। সেই জন্য সারা বিশ্ব থেকে ভক্তরা আসেন। এই মন্দিরে গণেশ, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তিও স্থাপন করা হয়েছে। সমুদ্রের জল মন্দিরকে পরিষ্কার করে, যেন এই সমুদ্রের মন্দির ভগবান শিবকে দেখতে আসে। এই মন্দিরটি পূজার অন্যতম প্রধান তীর্থস্থান হয়ে উঠেছে ভগবান শিব এর শান্তি ও সৌন্দর্যের কারণে। গঙ্গেশ্বর মন্দিরে শিবরাত্রি উৎসবটি অত্যন্ত আড়ম্বরের সাথে উদযাপিত হয়। সেই সময় লক্ষ লক্ষ ভক্ত দেবীকে দেখতে আসেন। মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে 8টা অবধি। নিকটতম রেলওয়ে স্টেশন এই মহাদেব মন্দির থেকে প্রায় 12.9 কিলোমিটার দূরে দেলভাদা রেলওয়ে স্টেশন। নিকটতম বিমানবন্দর দিউ বিমানবন্দর গঙ্গেশ্বর মহাদেব মন্দির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গটি প্রায় 5000 বছরের পুরনো। এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গটি মহাভারত যুগের এবং পাণ্ডবদের দ্বারা তৈরি করা হয়েছিল, এরকমই বিশ্বাস করা হয়।